নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন বছরে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2024 কাটিয়ে আমরা পা দিয়েছি 2025-এ, অর্থাৎ জীবন যুদ্ধে টিকে থাকার এক ধাপ সিঁড়ি পার করে উত্তীর্ণ হয়েছি পরবর্তী সিঁড়িতে। আমরা চাই জীবনের প্রতিটা দিন যাতে আমরা আনন্দের সাথে, হাসিতে খুশিতে সবাইকে নিয়ে থাকতে পারি। আর এখন সেই সময় এসেছে নিজেকে ভালো রাখার। চলুন আজকে আমরা আলোচনা করব যে নিজেকে আরো কিভাবে আপনি ভালো রাখতে পারেন, আপনার পরিবারের সাথে, সকলের সাথে মিলেমিশে থাকতে পারেন। নিজেকে সুস্থ রাখতে হবে। আপনি যদি নিজে সুস্থ না থাকেন তাহলে আপনার প্রিয়জনদের খেয়াল রাখবেন কি করে? তাই আপনাকে ঠিকঠাক মতো ঘুমোতে হবে এবং তার সাথে সাথে আপনাকে বিশ্রাম নিতে হবে, যাতে আপনি নিজের পাশাপাশি আপনার পরিবারের সকলের খেয়াল নিতে পারেন, যত্ন নিতে পারেন। তাছাড়া অফিসের কাজেও ঠিকঠাক মনোযোগ দিতে পারেন। তাই জন্য সবার আগে আপনাকে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। অপরাধ বোধ থেকে বের হতে হবে। পরিবার ও সংসারে অনেক সময় দিয়েও আপনারা অনেকেই কিন্তু অপরাধ বোধে ভোগেন। আর তাই জন্য এই বছরের শুরু থেকেই সেই অপরাধ বোধকে বিদায় জানান। কেননা অপরাধ বোধের অনুভূতি আমাদের সময় আর শক্তি দুটোই নষ্ট করে। আর তাই জন্য নিজের সেই সময়গুলোকে আপনার নিজের গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগান। আপনি যথাযথ এর উপভোগ করুন। দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। প্রয়োজনে অপরের সাহায্য নিন। সব কাজ একাই করতে হবে এমন ভাবনা থেকে আমাদের বের হতে হবে। অন্যের সাহায্য নিতে কখনোই দ্বিধাবোধ করবেন না, কেননা সব সময় সব পরিস্থিতিতে একা হাতে কিন্তু সবকিছু সামলানো যায় না। এতে আমাদের ক্লান্তি বাড়ে। তাই জন্য প্রয়োজনে আমাদের অন্যের সাহায্য নিতে হবে। আর সেই সাহায্য নেওয়াকে কখনো নিজের দুর্বলতা বলে ভাববেন না। নেতিবাচক বন্ধু থেকে দূরে থাকুন। সব সময় ইতিবাচক থাকতে আপনার নেতিবাচক বন্ধু বা আত্মীয় থেকে দূরে থাকুন। তবে বলবো না যে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিন। দরকার হলে তাদের সাথে কথা বলুন মাঝে মাঝে, কিন্তু তাদের কথায় পাত্তা দেবেন না। কিছু কিছু মানুষ আপনার ভালো বিষয়গুলিকে একদম সহ্য করতে পারেন না। তারা আপনাকে হিংসে করে। তাই বিভিন্ন নেতিবাচক কথা বলে আপনাকে তারা দমিয়ে রাখতে চায়। আর তাই এই ধরনের মানুষের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। দেখবেন আপনি জীবনে খুব ভালো থাকবেন। নিয়মিত প্রার্থনা করুন। ভালো থাকার জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করুন। প্রত্যেক দিন করুন। চাইলে মেডিটেশনও করতে পারেন। ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে অথবা হালকা মিউজিক শুনে আপনি কিন্তু মেডিটেশন করতে পারেন। শান্ত পরিবেশে ধ্যান করলে প্রতিদিনের কাজের একটা তিক্ততা কিন্তু দূর হয়। নিজের আবেগও নিয়ন্ত্রণে থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনাকে যারা ভালোবাসে, যারা আপনার ছোট ছোট বিষয়গুলির কথা মনে রাখে, তাদেরকে কৃতজ্ঞতা জানান। কৃতজ্ঞতা প্রকাশ করলে কিন্তু আমাদের মন নরম থাকে, এমনকি জীবনের প্রতিও ভালোবাসা বাড়ে। আমরা বলতে পারি যে এটি একটি ইতিবাচক মনোভাবের অংশ। আর ইতিবাচকতা সব সময় নতুন করে কাজ করার শক্তি দেয়, আমাদের মানসিক চাপ কমায়। তাই জন্য
মন ভালো রাখতে সব সময় আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের কিন্তু একটা লক্ষ্য আছে, আর সেই লক্ষ্যকে স্থির রেখে আমরা যদি সঠিকভাবে এগিয়ে যাই, কোনো একদিন আমরা কিন্তু ঠিক সেই লক্ষ্য ভেদ করতে পারব। শুধু ধৈর্য আর সহ্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।